জীবনে ভালো খারাপ সবকিছু এক্সপেরিয়েন্স করতে হয়। যদি খারাপ কিছু এক্সপেরিয়েন্স করতে চান তাহলে এমন এমন জায়গায় যেতে হবে। যেমন আমি রিসেন্টলি কলেজে ভর্তি হয়েছি, আর সেই কলেজে ভর্তি হওয়ার পরে এমন এমন কিছু আগে প্রাণীর সাথে আমার দেখা হয়েছে, তারা এখন আমার বন্ধু। আপনাদের নিশ্চয়ই সকালে ঘুম ভাঙে, আপনার আম্মু ডাকে বা ফোনে এরামে, কিন্তু আমার এরকম না। আমার সকাল সকাল ঘুম ভাঙবে আমার বন্ধু বান্ধবের চিল্লাচিল্লিতে। আচ্ছা, যে কি ধরনের অত্যাচার করে আমার সাথে আমি বলতে পারবো না। মানে কলেজ হচ্ছে 10টায়, ওরা চলে আসে 8টায়, কেন এত সকালে কেন আসতে হবে? আমি মানে ওদের মানেই বুঝে এই সকালবেলা আসে মানে কি দিয়ে যে কি করে, মানে কি বলবো। একদিন সকালবেলা আমার আম্মু ডাকে আমার ঘুম ভাঙে। সকালবেলা ভুল হবে প্রায় দুপুর, জোহরের আজান দিবে এরকম অবস্থা। কিন্তু আমাদের উঠার কথা ছিল ফজরের সময়, কারণ আমাকে ফজর নামাজ পড়তে হবে। মানে ফজর নামাজ পড়তেই হবে, কারণ কালকে আমার পরীক্ষা। আমি তাড়াহুড়ো করে উঠে কাজা নামাজটা পড়ে নিলাম। আমার ফ্রেন্ডের ফোন দিলাম, কি রে তোরা কি করতেছিস, কালকে তো পরীক্ষা। বলি না বারান্দা দিয়ে তাকা। ওমা, আর বারান্দা দিকে তাকাই দেখি আজব এক ঘটনা। এরা সবাই নামাজ পড়ার জন্য সিরিয়ালে দাঁড়ায় আছে। মানে আমি একদম কাশি খাই গেলাম। যারা কখন নামাজ পড়ে না, এখন আজানের আগে তারা মসজিদে সিরিয়াল দিয়ে বসে আছে, বাহ খুব ভালো। আবার অনেকে এখন বলতে পারেন যে বারান্দা দিয়ে কিভাবে দেখলাম, কারণ আমার বাসাটা একদম মসজিদের পাশে। যাই হোক, এখন মেয়ে ফ্রেন্ডের ফোন দিলাম, কি রে তোরা কি করতেছিস, কালকে তো পরীক্ষা। বলতেছে সবাই আর কি, সবাই নামাজের জন্য প্রস্তুতি নিতেছে। আমি তো মানে আশ্চর্যের উপরে আশ্চর্য হলাম, বাহ ভালো তো, সবাই নামাজে এত ব্যস্ত। যাক ভালোই। যাই হোক, নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আবার একটা ঘুম দিলাম। ঘুম দিয়ে মনে করেন সন্ধ্যার দিকে উঠলাম। উঠার পরে আবার ফ্রেন্ডের ফোন দিলাম, কি রে কি করতেছিস তোরা? বলতেছে যে আমরা গ্রুপ স্টাডি করতেছি। হ্যাঁ, মানে আমি শুনে তুই কি বলতেছিস, তোরা গ্রুপ স্টাডি করতেছিস? কখন? আমি তো বললি না। আমাদের বাসা সবাই আশেপাশেই ছিল, তাই ভাবলাম যে যাই আমিও চলে যাই গ্রুপ স্টাডি করতে। এক ফ্রেন্ডের বাসায় গেলাম, দেখি 4-5 জন আমার ফ্রেন্ড আছে, মেয়ে ফ্রেন্ড বসে আছে। আমি বলি কি রে তোরা কি বই নিয়ে আসছিস? বলতেছে ইংলিশ বই। হ্যাঁ, কিসের ইংলিশ বই নিয়ে আসছিস? আমি তো অঙ্ক পরীক্ষা। বলি কি সত্যি নাকি? আমি বলি হ্যাঁ সত্যি, অঙ্ক পরীক্ষা। এখন আর কি, সবাই হচ্ছে ইংলিশ বই নিয়ে আসছে, আমি অঙ্ক বই নিয়ে গেছি। আর আমার বইটার মনে করেন ছিয়া ফাড়া, যে যে যার মতো করে পাট করে নিছে, এখন মানে অঙ্ক করা শুরু করবে। যাই হোক, ওখানে তো স্টাডি কথা কি বলবো। এই ফোন আসতেছে, একজনের বয়ফ্রেন্ডের সাথে যা কথা বলতেছে, আরেকজনের ফ্রেন্ডের সাথে কথা বলতেছে। মানে কি একটা অবস্থা বুঝছেন। যাই হোক, কোনো রকম 1 ঘন্টা 2 ঘন্টা পার করলাম। পার পরে চলে আসছে, আমাদের পড়ালেখা শেষ। মানে অনেক পড়ালেখা করে ফেলছি। পড়ালেখা শেষ করে বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমাইসা পড়ছি। কাল সকালে উঠতে হবে, কারণ কালকে তো পরীক্ষা। কিসে সকালে উঠবো? যে সময় ওঠার কথা সেই সময় উঠে রেডি মেডি হয়ে আমাদের বন্ধু বান্ধব মিলে চলে গেছি পরীক্ষা দিতে। পরীক্ষা দিতেছি, সবাই তো একদম ভালো, অনেক ভালো প্রিপারেশন নিয়ে গেছি। আমরা একসাথে পড়ালেখা করছি, মানে অনেক ভালো। সিটও মনে করেন পাশাপাশি পড়ছে। কিন্তু যখন প্রশ্নটা দিল, মানে আমরা এক একজনের চেহারা দেখেছিলাম এরকম দেখি বিজ্ঞান প্রশ্ন। আমাদের আর কি করার, কোনো মতে শুধু যা মন চায় লেখা দিয়ে চলে আসছে। পরীক্ষা হল থেকে বের হয়ে, মানে ওদের না বলে ওরা এত ভালো পরীক্ষা দিচ্ছে, মানে সব প্রশ্নের উত্তর দিচ্ছে। মানে এত ভালো পরীক্ষা, মানে আমি শুনে তো অবাক। আমি ওরা চিন্তা করতেছি আমি কি করলাম, ওরা না করে এত ভালো পরীক্ষা দিয়ে ফেললাম, আমি তো কিছু লিখতে পারবো। তারপর আসলে মনে করেন রেজাল্টের দিন, মানে ওরা এত গল্প করছে, ওদের থেকে বেশি নাম্বার মনে করেন আমি পাই। তখন আমি ওদের দিকে তাকাইলাম, তোরা না ভালো পরীক্ষা দিবি, আমি কিন্তু ভালো দেই নাই। এই সব বন্ধু বান্ধবের সাথে আমি চলাফেরা করি, এরা হলো আজব সব চিড়িয়া।